আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন সকাল 9টা বাজছে, যাই হোক। আর আমরা গিয়েছিলাম কাজে, মানে আমরা 5 জন আছি বন্ধুরা। তো সকাল সকাল গেছিলাম কাজে। তো কী বলবো, আজকে মানে রান্না করার টাইম আমার, কারণ 5 জনের মধ্যে সবাই একদিন একদিন করে রান্না করে। তো আজকে আমার রান্না করার টাইম আছে আর কি। তো আজকে তোমাদের কিছু স্পেশাল দেখাবো আমার রান্না। ফাইনালি রুমে পৌঁছে গেলাম, এখন দরজা খুলবো। দরজা খোলার জন্য এই যে এখানে চাবি আছে। তো এই যে দরজা খুলবো বন্ধুরা। এখন আমাদের রুমের পরিস্থিতি দেখে নাও, বাড়ির পরিস্থিতি আর এখানের পরিস্থিতি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি ভিতরে। এই যে দেখে নাও আমাদের রুমের অবস্থা। তো এখন ফাইনালি আমাদের রান্নার সব কিছু বাসন মাজতে হবে। তোমাদের দেখাচ্ছি সব কিছু, দেখে নাও কীভাবে বাসনটা মাজে। তো ফাইনালি থালি বাসন মাজা হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার রান্নার পালা। এবার রান্না করতে হবে, যাই হোক। তো তোমাদের দেখাচ্ছি রান্না করার বাইরের জীবন, বুঝতে পারছো বন্ধুরা। বাইরে যারা আছে তারা শুধু বুঝে বাইরে কি কষ্ট আর কি। তো দেখতে পাচ্ছ আমাদের রুমের অবস্থা, দেখে নাও বন্ধুরা। এটা রুমে আমরা থাকি, বাড়িতে কত সুন্দর বেডে। আর এখানে এসে দেখে নাও বন্ধুরা, এই যে দেখে নাও আমাদের বেড। তো এখন ফাইনালি রান্না করবো আর কি। তো এই যে আমাদের সব কিছু আছে আর কি, এখানে গ্যাস ট্যাস সব কিছুই আছে, দেখতে পাচ্ছ। তো এখন প্রথমে ভাতটা চাপিয়ে দিই। তো ফাইনালি বন্ধুরা এখন এই যে পানি দেবো আর কি। তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, পানিটা দেওয়া হয়ে গেল। এবার পানিটা ফুটায় না পর্যন্ত এখন বসে থাকতে হবে। এখন কী আর করবো, এখন তরকারির জন্য সব কিছু কাটাকাটি করতে হবে। তো যাই হোক, সবজিটা কাটতে হবে আমাকে। তো এই যে আমাদের এদিকে সবজি আছে, দেখতে পাচ্ছ। আলু আর ডিম আছে ওখানে, ডিম রান্না করতে হবে। তো যাই হোক, এখন দেখাচ্ছি তোমাদের। তো ফাইনালি বন্ধুরা, এই আলুগুলোকে এখন এইভাবে কাটতে হবে। কেটে এইরকম করে সেদ্ধ করব। সেদ্ধ করে আলুর চোখাগুলো ছিলে নেব মগের মতো। তো চাল দিব এখন, দেখতে পাচ্ছ বন্ধুরা, 1 মগ চাল দিব।
চাল দিয়ে দেবো আর কি। এবার একটু ঘেটে নিই, তারপর আর 15 মিনিট লাগবে, হয়তো 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে রেখে দিলাম। এবার এটাকে একটু ঢেকে দেব। এই পেঁয়াজ মরিচগুলোকে এবার কাটতে হবে। তো পেঁয়াজ মরিচ কাটার আগে বন্ধুরা পেঁয়াজ মরিচগুলোকে একটু ধুয়ে নেওয়া ভালো, কারণ কত ধুলো টুলো আবি জাবি লেগে থাকে। তো যাই হোক, একটু ধুয়ে নেওয়াটা ভালো, তার জন্য ধুয়ে। তো ভাত রান্নাটা কমপ্লিট হলো। যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাত রান্না এখনই কমপ্লিট হলো। এই পেঁয়াজ আর মরিচগুলোকে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর মরিচগুলো কাটা হয়ে গেলেই এবার সবজিটা রান্না করতে হবে। আলু আর ডিমগুলোকে এবার সেদ্ধ করতে দিয়ে দিলাম। যতক্ষণ সেদ্ধ হবে এবার আমি পেঁয়াজ মরিচ কাটতে হবে আমাকে। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ মরিচ আছে। তো পেঁয়াজ মরিচও কাটা হয়ে গেল। এবার এই যে সিদ্ধ হবে, সিদ্ধ হলে ছিলে টিলে আবার ভাজতে হবে এগুলোকে। ভেজে তারপর সবজি রান্নার পালা ভালোভাবে। তো এখন মোটামুটি 10 মিনিট, আরও এখন সিদ্ধ হতে 10 মিনিট লেগে যাবে। যাই হোক, দেখা যাক। তো ডিম আর আলু সিদ্ধ হয়ে গেল। এবার তো আমাদের রান্নার অনেক কিছুই শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেল, আলু ছিলা হয়ে গেছে। আর এখন পেঁয়াজের এটাকে ভালোভাবে ভেজে নিই গরম থেকে। গরমটা ভাজা হয়ে গেলে আবার আলুটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো আলু ভাজার পর দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম। এবার ডিম আছে, এটা যখন ফুটবে তখন ডিমটা দিয়ে দেবো। তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিম আর আলু রান্না হয়ে গেল। যাই হোক, অনেক কষ্ট করে রান্নালাম, তো জানি না কেমন হয়েছে। তো তোমরা কমেন্টে বলো অবশ্যই বন্ধুরা, দেখে কেমন লাগছে আর খেতে কেমন লাগবে মনে হচ্ছে। তো যাই হোক, এখন আমাদের লোক আসবে, খাবার খাবে, তখন তারাও কমেন্ট করবে। তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে কেমন লাগছে আর কেমন হয়েছে মনে হয়। তো এখন আবার যাব সাইডে, মানে এখান থেকে আবার ফের 300 মিটার ফিরে হেঁটে যেতে হবে। যদিও এখনও আসেনি, তো আবার এখন যেতে হবে। তো কী আর বলবো বন্ধুরা, মানে বাইরের লাইফ বুঝতে পারছো, সবকে রান্না করে খেতে হয়। তো আমিও কিছু জানতাম না। তো 2 বছর আগে, 2 বছর না, আমি 2018 থেকে কাজ করি বাইরে। তো তখন থেকে যখন প্রথম রান্না করেছিলাম তখন পারতাম না, পুড়িয়ে দিতাম, পুড়ে যেত সব কিছু, খেতে পারতো না মানুষ। বলতো অনেকেই অনেক কথা বলতো। যাই হোক, ধীরে ধীরে শিখে গেছি, মানিয়ে নিয়েছে সব কিছু। তো আবার যাব এখন সাইডে।